নমস্কার সবাইকে। আজ আমি সকাল সকাল তোমাদের সামনে আসলাম। আর এই দেখো চুল টুল কেমন হয়ে রয়েছে, তাও এরকমভাবে আসলাম কেন যেন মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর আজকে দেখো সেই সকাল থেকে কারেন্ট নেই, দুটো দিন তোমাদের সামনেই আসা হয়নি। তো এখন মনে হলো যে না তোমাদের সামনে একটু বক বক করি। দেখো জানলায় বসে রয়েছে, সকালে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে, মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তারপরে দেখো সামনেই তো পূজা, তো রাস্তা দিয়ে নানান রকম অ্যানাউন্স করতে করতে যাচ্ছে পূজার সব কিছু। তো সব মিলিয়ে তাও মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু কথা বলি, একটু গল্প করি, আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগবে। তো কি বলবো, দুটো দিন যেহেতু তোমাদের সঙ্গে কথা হয়নি, নতুন করে আবারও সব কিছু শুরু করছি আর তোমাদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা সবাই কেমন আছো আর পূজার কেনাকাটা কত দূর কী হলো না হলো অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে, তাহলে আমার ভালো লাগবে। দেখো পূজা এসেছে ঠিক আছে, কি বলো তো এবার না কেন জানি না মনে একটা অশান্তি রয়েছে, বুঝতেই পারছো সব কিছু যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো। কি কারণে বলছি মুখে যতই আমার হাসি থাকুক না কেন, মনে কিন্তু একটা দুশ্চিন্তা আমার সবসময়ের জন্য আমি বয়ে চলছি। যাই হোক, ঠাকুরের কৃপা এবং তোমাদের আশীর্বাদে যে সেটা যদি সলভ হয়, সেটা যদি কোনো রকমে মানে ঠিকঠাক হয়ে যায়, তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখো আমার প্রবলেম মোটামুটি সবাই জানো, তো সেই কারণে আর কি বলছি। তবে কি বলো তো, পূজা তো আর থেমে থাকবে না, তো তার জন্য আমি আর মা মিলে টুকিটাকি বাজারঘাট করছি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। সব কিছু ঠিক আছে, তবে কি বাজার করলাম না করলাম সেগুলো কিন্তু তোমাদের এখনও দেখানো হয় না। যেন অনলাইনে অনেক কিছু বাজার করেছি কিন্তু সেগুলো এখনও বাড়িতে এসে পৌঁছায়নি, এখনও কিছু অর্ডার করতে হবে, সিলেক্ট করে রেখেছি, অর্ডার করা হয়নি, সেগুলো করতে হবে। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বেশ চলছে দিনকাল আর কি। দেখো বাড়িতে থাকলে বা সংসারে থাকলে বা মানুষের জীবনে একটা তো প্রবলেম থাকবে। দেখো প্রবলেম যে কারোর জীবনে নেই এটা কিন্তু বলা ভুল। তো সেই সব কিছু ভেবে নিয়েই আর কি সামনের দিকে এগিয়ে চলছি আর সব কিছু সলভ করার চেষ্টা করছি। সবটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কালকেও একটা শর্ট দিয়েছিলাম যে নতুন লাইফ শুরু হচ্ছে, মানে আমার জার্নি নতুনভাবে শুরু, এরকম আর কি। দেখো কিছু না কিছু হচ্ছে, তো সেই জন্য সেই একটু তোমাদের সঙ্গে জানানোর চেষ্টা করছি। তো চলো, হ্যাঁ অনেক গল্প করছি, সব কিছু ঠিক আছে। তো আমি আজকে তোমাদের সামনে এরকমভাবে আসলাম, তার কারণ কি জানো, দেখো যে টুকিটাকি যে সমস্ত বাজার টাজারগুলো হয়েছে, তো ভাবলাম যে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আমি দেখাতে পারছি না, আজকে কারেন্ট নেই, সকাল থেকে কখন কারেন্ট আসবে নিজেও জানি না। ঘুম থেকে ওঠার পর মোটামুটি ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো কারেন্ট ছিল, তারপরে কারেন্ট চলে গেছে। তো চলো, হ্যাঁ আগে দেখাই যে টুকিটাকি যে সমস্ত বাজার টাজারগুলো করলাম সেগুলো কি করেছি না করেছি, তারও নিয়ে আসি। ওই দেখো তোমাদেরকে একা একা রেখে চলে গেলাম ওই দিকে। চলো মোটামুটি যে কটা আমার হাতের কাছে রয়েছে সেগুলো আগে দেখাই, তারপর ও হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে আমার দেখে চোখে পড়লো, তাই বললাম। তোমরা আমার মতো কে কে এরকম মোবাইলের কভারে টাকা রাখো? আমার হুট করে চোখে পড়লো, এই যে কবে রেখেছি সেটাই আমার খেয়াল নেই। কালকে যখন মোবাইলটা খুললাম না, তখন আমার মনে হচ্ছে বাবা এখানে আমার 200 টাকা রয়েছে। কি আনন্দ লাগে জানো যখন এইরকম দেখি।
তো আমার মতো কার কার এরকম হয় জানিও, আর এরকম মোবাইলের কভারে কে কে রাখো সেটাও জানিও, ভালো লাগে। তো চলো, হ্যাঁ, যেগুলো মোটামুটি বাজার করা হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখায়। দেখো, প্রথমেই দেখাবো আমার সোনুর একটা লাল টুকটুকে ড্রেস মা পছন্দ করে কিনেছে, শাশুড়ি মা। তো দেখো, সেটাই আর কি দেখাচ্ছি। এই দেখো, লাল টুকটুকে হেভি সুন্দর লাল, জানো এই লাল কালারটা দেখেই না আমাদের পছন্দ হয়ে গেছিল, তো সেই জন্য নিয়ে নেওয়া। এই দেখো, এই জামাটা সফট আছে, বেশ সুন্দর, বেশ ভালো হয়েছে জানো তো, জামাটা পছন্দ হয়েছে আমার মার। প্লাস এই যে শিবন কাপড় না কি কাপড় বলে, এটা আমি বলতে পারবো না, তো যাই হোক খুব সফট আর খুব সুন্দর। আর মানে যে লালটা খুব সুন্দর, সেই জন্যই আর কি নেওয়া। আর তোমরা জানো কি না জানি না, আমি একটা সালোয়ার পিস নিয়েছি, সরি ভুল করলাম, সালোয়ার পিস না গো, একটা সালোয়ার নিয়েছি, তো সেটা আর কি দেখাই। এবার না পূজাতে সেরকম কিছু নিচ্ছি না, শাড়ি টাড়ি সেরকম নিচ্ছি না বলতে, আমার ওই বাড়ি থেকে একটা শাড়ি দিয়েছে, দিদি একটা শাড়ি দিয়েছে, সেগুলো হচ্ছে দোকানে আছে, সেগুলো দেখাবো আমি পরে কোনো একদিন। মানে অর্ডার করতে দেওয়া রয়েছে, ব্লাউজ কাটাতে দেওয়া রয়েছে, তো সেই দোকান থেকে নিয়ে আসাই হয়নি, আজকে ভাবছি গিয়ে নিয়ে আসবো। এই দেখো, এটা হচ্ছে ওড়নাটার পুরো খুললাম না, দেখো বেশ ভালো লাগবে। এরকম কালারে আমি এখনো পর্যন্ত কিছু পরিনি, প্লাস হচ্ছে আমার নেইও, পরিনি বলতে আমার নেই, তো সেই জন্য ভাবলাম যে এরকম। আর কি জানো, গরম লাগছে আর কি মাথা চুলকাচ্ছে, কি বাজে একটা বলছে, কি বলতো, চুলের মধ্যে ঘামছে, আর এরকম করে চুলকাতে হচ্ছে ঘামগুলো। এই দেখো, সাথে সাথে ভিজে গেল, দেখেছো? তো যাই হোক, এই দেখো প্যান্টটা এরকম, এই হচ্ছে প্যান্ট। এটা মনে হয় আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা তো অনেক সময় লিংক চাও, তো সেই জন্য বলে দিলাম, এটা আমি সম্ভবত ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই দেখো, কালারটা বেশ সুন্দর না বলো, এটা নিয়েছি। আর এই দেখো চুড়িদারটা, দেখো যে উপরেরটা এরকম পেনের মধ্যে আছে, এই যে হাতাটা এরকম আছে। এটা কি বলো তো, এটা আমি পূজার জন্য নিইনি, কি জন্য নিয়েছি আমি জানাবো তোমাদেরকে। এটা ধরতে পারো এমনি এক্সট্রা একটা চুড়িদার নেওয়া। আর আমি দেখাবো হচ্ছে আমার ননদের জন্য আমি কি নিয়েছি, সেটাও দেখাচ্ছি। সব চুড়িদার। এবার আমিও চুড়িদার নিচ্ছি, প্লাস যার দিচ্ছি চেষ্টা করছি চুড়িদার বা ওই টাইপের কিছু দেওয়ার। এই দেখো, এই কালারটা না ওর বেশ মানায় ভালো, ওর গায়ের কালারটা তো হালকা একটু চাপা, তো সেই জন্য এই কালারটা ওর বেশ ভালো মানায়। আর হচ্ছে ব্ল্যাক কালারটা খুব ভালো মানায়। তো এই হচ্ছে চুড়িদার। আমার একটা ব্ল্যাক কালারের সালোয়ার আছে না, তোমরা খুব পছন্দ করো, ঠিক সেই টাইপেরই নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এটা হচ্ছে সাইডটা কাটা, আর ওটা হচ্ছে সাইডটা কাটা না। এই দেখো চুড়িদারটা, দেখো একদম সিম্পলের মধ্যে, যাতে শুধু পূজা বলে না, মানে সব সময় ব্যবহার করতে পারে। যে দেখো, পূজা হলে কি বলতো, একটা চকচকে ঝকঝকে ব্যাপার, ওই জিনিসটা আবার অন্য কোনো সময় পরা যায় না, বা হচ্ছে অন্য কোনো অনুষ্ঠান ছাড়া পরা যায় না। কিন্তু এই এমন আমি নেওয়ার চেষ্টা করলাম যাতে অন্য এমনি নর্মালি বাজারে গেলেও যাতে পরতে পারে, এরকম। এরকম নিচেটা ঠিক এরকম আছে, সামনেটা এই হচ্ছে হাতা, আর এই যে সামনেটা তো দেখালে আমি। এই দেখো কেমন হচ্ছে জানিও, হ্যাঁ। এটা হচ্ছে আমার ননদের জন্য। আর দাঁড়াও, এইটারই প্যান্টটা একটু দেখায়, এই দেখো, দেখেছো, এই হচ্ছে প্যান্ট। আর ওড়নাটা হচ্ছে এই দেখো, ওড়নাটাও বেশ সুন্দর। এটা না অনেক দিন আগে নেওয়া হয়েছে, জানো তো, তাও মনে হয় প্রায় 15 দিন হয়ে গেল নেওয়া হয়েছে আমার এটা। আর না, এটা হচ্ছে ননদের, আর আমি আগে যেটা চুড়িদারটা দেখালাম, এই দুটো প্রায় একসাথেই নেওয়া। এই দেখো, আমার একটা ইচ্ছা আছে এই কালারের একটা চুড়িদার নেওয়া, আমার এই কালারটা পরা হয়নি, আর এই কালারটা মোটামুটি সবারই মানায়। এই হচ্ছে ওড়না গেল, রেখে দিলাম। আর পূজাতে আমার এই বাড়ি থেকে দিদিকে কি দেওয়া হচ্ছে সেটা আর কি দাঁড়াও দেখাচ্ছি। এত
সুন্দর একটা শাড়ি না আমার যে কি পছন্দ হয়েছে। পাওয়ার সাথে সাথে কি করেছি জানো, পাওয়ার সাথে সাথে আমি খুলে পরে দিদিকে ফটো পাঠানো গেছে, আমি যে এই দেখ এই শাড়িটা তোর জন্য নিয়েছি, দেখ তো কেমন লাগছে, কি সুন্দর না। এত লাইট কালার যখন নেওয়া হলো, মা বললো এত লাইট কালার লিপির জন্য নিলে। আমি বললাম দিদি তো যেহেতু স্কুল টিচার আরও একটু এই টাইপের কালার পরতে বেশ পছন্দ করে। ওকে যখন ছবি পাঠালাম বললো হ্যাঁ এই কালার তো আমি বেশ ভালো পছন্দ করি। কতটা বুঝতে পারছো জানি না, এত সুন্দর না শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, হ্যাঁ বসে বসে দেখাচ্ছি তো বুঝতে পারবে কিনা জানি না। এই দেখো এইরকম করবে, এখানটা একটু লাইট কালার, এখানটা হালকা একটু এইরকম আর কি। আর একটা জুড়ির সেট আছে, এগুলো হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি না এত সুন্দর লাগছে শাড়িটা। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এই দেখো ব্লাউজ পিসটা এই গেল। কেমন লাগছে, ভালো লাগছে না? এই শাড়িটা যখন এরকম ভাবে পরা হবে না, দাঁড়াও আমার সেদিনে একটা ছবি আছে আমি তোমাদেরকে দেখাবো, তবে দাঁড়াও। দিদির জিনিস তো ওই জন্য খুলে টুলে পরে নিচ্ছি, কোনো ব্যাপার না। দিদি তো বলছিল তুই না হলে এক কাজ কর ব্লাউজটা কাটাতে দিয়ে দে, এখন ওর ওখানে কাটানো যাবে না। তো দেখো দিদির একটা গল্প করতে, দাঁড়াও একটা গল্প করি। আমার আর দিদির মধ্যে না এত মারামারি হতো, আর দিদির চুল হচ্ছে আগাগোড়া বড় বড়, তাহলে তো বুঝতে পারছো মেয়েদের মারামারি মানে, বুঝতে পারছো তো কি বলতে চাইছি। ঠিক ওই রকম হতো জানো, চুল ধরে দিতাম পুরো একদম খেচে এরকম করে। আর কি করতো জানো, ও যখন কলেজে যেত তখন আমরা স্কুলে পড়তাম, আমি স্কুলে বা টিউশনে যেতাম, আর ও আমার ড্রেসগুলো পরে চলে যেত। তারপরে যখন বাড়ি আসতো ওই তুল কালাম ঝামেলা বাঁধাতাম দুজন মিলে, এই করতাম। মানে প্রায় সেমই লাগে আমার আর দিদির, ড্রেসপত্র জুতো থেকে শুরু করে সব কিছু। দিদি আমার থেকে লম্বা হলে মোটামুটি সব চেহারা মোটামুটি একই, তো মানে হেলদির দিক থেকে বলছি, মোটা টোটার দিক থেকে বলছি। আমার দিদির তো খুব পছন্দ হয়েছে শাড়িটা, এমনকি আমারও খুব পছন্দ হয়েছে। আর ও এরকম লাইট কালার পছন্দ করে, শুধু ও বলে না আমিও পছন্দ করি জানো তো। আমার এখন শুধু মনে হচ্ছে এই টাইপের শাড়ি আমি বেশ করে কিনে রাখবো, আমার একটু সফট শাড়ি দরকার লাগছে এখন। কারণ কি বলতো, আমার যে সমস্ত শাড়িগুলো আছে সেগুলোতে একটু চকচকে ঝকঝকে, মানে নতুন বউ হলে আর কি যে টাইপের শাড়ি। কারণ গতবার আমি না শাড়িই কিনি, শুধু ওই যে অর্গানজার উপরে দু একটা শাড়ি কেনার হচ্ছে ওই আর কি ডিজাইনার শাড়ি, তো ওগুলো তারপরে সব জায়গায় যাওয়া যায় না। সেই জন্য ভাবছি কটা একদম সোবার কালারের সফট শাড়ি আমাকে কিনতে হবে, হয়তো টুকিটাকি এদিক সেদিক যাওয়া আর ভালো লাগে না ওই চকচকে শাড়ি পরা। এত শাড়ি রয়েছে চকচকে শাড়ি, একটু পরতে ইচ্ছা করে না, দেখবে আমি ওই কারণে এখন শাড়ি পরাই কমিয়ে দিয়েছি। এদিন জন্মাষ্টমীতে যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা তো আমি পরবো নাই ভেবেছিলাম, তারপরে আমার মনে হলো যে না শাড়িটা পরি বেশ ভালো লাগবে। সত্যি কথা বলতে কি পরার পরে এত ভালো লাগছিল না শাড়িটা। তোমাদের যদি দেখাতে পারতাম না, যদি কারেন্টটা থাকতো মনে হয় আরো বেশি ভালো করে বোঝাতে পারতাম যে শাড়িটা কতটা সুন্দর। এগুলো না আমি সবকিছু অনলাইন থেকে নিয়েছি জানো তো। এবার আমি কেন জানি না শাড়িটা আমি কোনোবার অনলাইন থেকে নিই না, তো এবার হচ্ছে শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি। দেখাতে কেমন লাগছে, ভালো লাগছে না? তো একদম মাস্ট পছন্দ, খুব পছন্দ হচ্ছে। সামনাসামনি দেখলে যে আরো কি ভালো লাগছে জানি না, এতে অনেকটা ব্রাইট লাগছে, প্লাস হচ্ছে কালারটা মানে যে কালার সেই কালারটা ঠিকঠাক আসছে না, একটু সাদাটে টাইপের আসছে, তো তোমাদের বোঝাতে পারলাম কিনা জানি না। এই দেখো একটা লোটাস টাইপের দেওয়া রয়েছে, এই সাইডটা হালকা, এদিকটা একটু ডিপ করা।
হয়েছে শাড়িটা। ইচ্ছা আছে এই মানে এই যেখান থেকে নিয়েছি শাড়িগুলো, এখান থেকে আরো একটা শাড়ি নেবো, আর নিলে তো অবশ্যই তোমাদের দেখাবো। অনেক কিছু এখনো নেওয়া বাকি রয়েছে, প্লাস অনেক কিছু রয়েছে এদিক সেদিক রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারা একটু সময় দাও, সব কিছু দেখাবো। তবে এটা দেখো তোমাদের কেমন লাগছে জানিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ কেন জানি না। আমাকে তোমাদের আর পছন্দ হয় না নাকি জানি না, তবে সাবস্ক্রাইব করে দিও, আমি কিন্তু আশায় থাকলাম। দেখো ভালো লাগছে না বলো? আমার একটু শাড়িও পরা হয়ে গেল, দেখেছো? তোমাদের দৌলতে আমার শাড়ি পরা হয়ে গেল। চলো, হ্যাঁ হলো অনেক শাড়ি পরা। হালকা একদম, জানো তো শাড়িটা যে খুব সফট সেটা বলবো না, কিন্তু হালকা শাড়ি পরে মজা পাবে, দেখতে ভালো। আমি দেখতে ভালো বলছি মানে আশা করি তোমরা বুঝতে পারছো, খারাপ হবে না আশা করি। শাড়িটা পরে পরে আমি সব একদম কুচকে মুচকে রেখে দিলাম। আবার ঠিকঠাক করে দিতে হবে, নতুন জিনিস। অনেক বাবুর ড্রেস কেনা হয়েছে, সেটাও দেখাবো। মায়ের জন্য একটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছে, সেটাও দেখাবো। ওই বাড়ি বাজার তো মোটামুটি আমি কমপ্লিট করে দিয়েছিলাম। সেই জুতো কিনেছিলাম অনেক, তো আমি বলেছিলামই তখন, মনে আছে কি জানি না তোমাদের, যেগুলো পুজোর বাজার, আমি পূজার জন্য মা বাবা সবার, দাদা বৌদি সবার জন্য জুতো কিনে নিয়ে এসেছিলাম, শুনুর জন্য, সবার জন্য। তারপরে মা বললো যে না, পূজাকালের দিন বৌদি যেহেতু স্বাদ হলো, দেখলে একটা সুন্দর শাড়ি দেওয়া হয়েছে, তো বললো যে না, মাকে একটা শাড়ি না দিলে হয়, তো সেই জন্য আবার একটা কেনা হচ্ছে। তো সেটাও দেখাবো, সেটা আমার কাছে নেই, নিয়ে এসে দেখাবো। শোনো, জামাটা খুব সুন্দর, লাল টুকটুকে জামা, লাল টুকটুকে জামা পরেনি, আমার মনে হলো যে না, ওর একটা লাল টুকটুকে জামা একটা দেওয়া হোক, বাচ্চা মানুষ, খারাপ লাগবে না আশা করছি। আর আমাদের সালোয়ার গুলো কেমন হয়েছে জানিও। এই দেখো একদম প্লেন, এটা আমি এটা নর্মালি নিলাম, কালারটার জন্য নিলাম, আর বেশ ভদ্র সভ্য লাগছে একটু পরলে। এই দেখো এই কাজটা দেখো, এই টাইপের কাজ আছে, বেশ ভালো লাগছে। চল, গোছাচ্ছে একটু পরে। ও, আর এই সমস্ত কিছু করতে করতে তোমাদের কেউ একজন আমাকে বলেছিলে যে দিদি তোমার হাতে চুড়িটা একটু দেখিও, তো কোন চুড়িটার কথা বলছিলে আমার সেটা আমি বুঝতে পারিনি, তোমরা আর হয়তো কমেন্ট করে জানাওনি, কিংবা জানিয়েছো আমি হয়তো দেখিনি। তবে দেখো আমার হাতে এইটা, তোমরা কদিন ধরে হয়তো দেখছো, এইটা তোমরা কি বলো তো, ওই 100 টাকা কিংবা 120 টাকা এরকম হয়তো দাম হবে। ট্রেনে যারা ট্রাভেল করো, মানে লোকাল ট্রেনে, তারা হয়তো পেয়ে যাবে। এই দেখো এটা নানান রকম স্টোন দেওয়া, এটা আমি ওই যে লোহা হিসাবে পরি, বা হাতে এরকমভাবে পরি। এই দেখো বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে আমার দিদি আমাকে পাঠিয়েছিল, আমার জন্য এটা পাঠিয়েছিল, বৌদির জন্য ছোট ছোট দুটো কানে পাঠিয়েছিল। তো এই দেখো এই হচ্ছে সেটা। এটার কথা বলছিলে কি না জানিও। হ্যাঁ, এটা হচ্ছে দিদি পাঠিয়েছে আমাকে, খুব বেশি দাম না, যারা লোকাল ট্রেনে ট্রাভেল করো যে বললাম, তারা পেয়ে যাবে এগুলো। দেখতে বেশ ভালো। আমি তো প্রতিদিনই বলতে গেলে ইউজ করি, জল টল সমস্ত কিছুই লাগাই, কোনো প্রবলেম হচ্ছে না, কালারও ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে সেই চুড়ি। আর যদি এই চুড়িটা না হয়ে থাকে, অন্য চুড়ি হয়, তাহলে সেটাও জানিও।
আর এটার কথাও কে একজন বলেছিলে যে এই যে তোমার পলা বাঁধানো মানে মুখ পলাটা একটু দেখিও। এই দেখো, এটা আমি হচ্ছে গিফট পেয়েছিলাম বিয়েতে। বাবারে বাবা, কি গরম কি গরম! তোমাদের ওখানে ওইরকম গরম পড়ছে কিনা জানো। দেখো ভাদ্র মাস চলে গেল, আশ্বিন মাস চলে আসলো, তাও গরম কমছে না। যেদিন বৃষ্টি হচ্ছে তো হুড়িয়ে বৃষ্টি হচ্ছে, আর যেদিন এই দেখো গরম পড়ছে তো সেই লেভেলের গরম পড়ছে। আর আমার না এখন একটু বাজারে যাওয়া দরকার, অর্পণটা বেরিয়ে গেল। তারপর আড়ত থেকে এসে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ও আবার বেরোলো, বললো যে কারেন্ট আসুক তারপরে বেরিয়েও, কারণ রেডি হওয়ার ব্যাপার আছে। একটা জামা ছেড়ে একটা জামা পরতে গেলে আবার ঘেমে যাব, তো সেই কারণে বললো যে একটু কিন্তু আমার বাজারে যাওয়া রয়েছে। শ্বশুরমশাই জামার প্যান্টের পিস সেই কবে নিয়ে আসা রয়েছে, সেগুলো এখনও কাটাতেই দেওয়া হয়নি, সেটা দিতে যাব। আমার ব্লাউজ দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে আসতে যাব। কাটাতে দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে আসতে যাব। এই সমস্ত টুকিটাকি অনেক কাজকর্মগুলো রয়েছে, তো সেগুলো করতে হবে। কিন্তু ওই যে কী করা যাবে, কারেন্টটা না আসলে হচ্ছে না গো। আর আজকে রবিবার, দেখি শাশুড়ি মায়ের সাথে আবার কোথাও যেতে হয় কি না। দেখো রবিবারে আর বুধবারে আমরা বিশেষ করে যাই, তো সেই জন্যই আর কি। কত গল্প করলাম। আর হ্যাঁ, কালকে একটু কল্যাণী গেছিলাম। তার কারণ ছিল, তোমাদেরকে একটু জানিয়েছি আমি শর্টের মাধ্যমে, পুরোটা বলা হয়নি, জাস্ট একটা টাইটেল দিয়েছিলাম। তো কল্যাণী গেছিলাম, সাকসেস হই, তারপরে আমি তোমাদেরকে জানাবো কী কারণে আমি কল্যাণী গেছিলাম। চলো, হ্যাঁ, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সঙ্গে। আর গল্প না করে কি করবো বলো, কারেন্টও চলে গেল, ভালো লাগছে না। বাইরের আওয়াজ, আমার ভয়েস তোমরা কতটা কি মানে শুনতে পেলে আমি নিজেও জানি না, এত আওয়াজ হচ্ছে। কি করা যাবে, রাস্তার ধারে বাড়ি। দেখি ঘরটারগুলো এখন একটু ক্লিন করি। আর তো সেরকম কোনো কাজ আমি খুঁজে পাচ্ছি না। কাজ আমার প্রচুর রয়েছে, কারেন্ট না আসলে কিচ্ছু ভালো লাগবে না, মাথায় কিছু আসবেই না, এত কাজ রয়েছে। কারেন্ট না আসলে সব কিছু থমথমে। চলো, হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর পুজোর সমস্ত শপিং তোমাদের আস্তে আস্তে দেখাবো, তোমরা কতটা কি দেখতে চাইছো না চাইছো সেটাও জানাতে ভুলো না।